আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছুড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা বিকল্প ব্যবস্থা নেব। জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে এমন কিছু করতে দেব না। আমি আজকে বলে দিলাম। নইলে আপনারা যে বলবেন আমি আপনাদেরকে সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আর অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough just 7-8 months. I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। ২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই আহ্বান জানান। তিনি বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণ তদানীন্তন বিডিআর সদস্যরা দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে যদি ইফ বা বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে চলছে, ১৬ বছর ধরে, ১৭ বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আপনাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়া নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আজকে একটা বেদনা বিধুর দিবস। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি আমরা এই ৫৭ জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, তাদের কিছু কিছু পরিবারবর্গের সদস্য আমরা হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখেছিলাম। এই ছবিগুলো আপনারা অনেকেই ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিল না, ইনভলভ ছিল না। বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশন চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। সেনাপ্রধান বলেন, বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্যরা যারা যার যার প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করি। কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি। এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। তাই বলছি, আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে সতর্ক করেননি। আমি আপনাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন, নিজেরা যদি কাদা ছেঁড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন করেন, তাহলে আমি কঠোর হস্তে দমন করার চেষ্টা করব। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।